শিলংয়ে বৃষ্টি থামতেই বাংলাদেশ দলের অনুশীলন শুরু। সৌদির মতো ম্যাচ ভেন্যুর শহরটিতেও ঠান্ডা, তবে ঝিমিয়ে পড়ার কোনো সুযোগ নেই ফুটবলারদের। সুপার ক্লাসিকের উত্তাপ সময়ের সাথে সাথে সবার মাঝে বাড়ছে হু হু করে। তবে আক্ষেপ একটাই, এখনো মূল ভেন্যুর দেখা না পাওয়া। এশিয়ান কাপ বাছাইয়ের এমন হাই ভোল্টেজ ম্যাচের আগে টার্ফেই হয়েছে তৃতীয় দিনের অনুশীলন। টিম ম্যানেজারের কণ্ঠে তাই হতাশা স্পষ্ট। আমরা আজকে মাঠে প্র্যাকটিস করব, গতকালকে রাতে ঠিক করা, সেটা সকাল থেকে যখন আমরা একটা প্ল্যানিং করি, সেই প্ল্যানিংটা আমাদেরকে ঠিক যেটাকে নষ্ট করা বলে, সেই নষ্টটা হচ্ছে। যাই হোক, ওভারঅল এগুলি আমরা আগে থেকে জানতাম এরকম হবে, তো আমরা মেন্টালি প্রিপারেশন ছিল আমাদের সবারই। সুযোগ সুবিধা কেমন কি হলো তা নিয়ে বাকিদের মাথা ঘামানোর সময় নেই। দলের মধ্যমণি হামজার থেকে শিখছে ক্যাবরেরার বাকি শিষ্যরা। সূক্ষ্মতাও বাড়ছে সবার সঙ্গে। ইন্ডিয়ার এই সল্টলেকের যেই ম্যাচটা হয়েছিল 19-এ, ওই ম্যাচেও ছিলাম, প্লাস এবারও দলের সাথে আছি। দেখা যাক, যদি আমার পার্সোনাল টার্গেট ওইবার গোল করতে পারি না, এবার আশা করি সুযোগ যেই পাই সবাই গোল করার চেষ্টা করবো, কিন্তু আমাদের ফার্স্ট টার্গেট থাকবে যে ভালো করার। গেলবার সল্টলেকে পারেনি, এবার সুযোগ পেলে হিসেব মেটাতে চান ইব্রাহিম। আর বর্তমান দলের মধ্যে লাল সবুজ জার্সি গায়ে সবচেয়ে বেশি গোল যার, সেই তপু বর্মনও মুখিয়ে আছে সেট পিসের সুযোগের জন্য। ভারত যে সেখানে আঘাত করবে সেটাও জানা আছে তার। অবশ্যই একটা বিগ রেসপন্সিবিলিটি থাকবে আমার, এবং দেন সবচেয়ে বড় ব্যাপার হলো ডিফেন্সের যে গোল কনসিড না করা এবং তার সাথে টিমকে বুস্ট আপ করা। তো আমার টার্গেট থাকবে যে আমার সাথে যে তিনজন থাকবে তাদেরকে নিয়ে একসাথে আমরা যেন একটা ভালো ফাইট দিতে পারি এবং গোল জানি কনসিড না করি। হামজা আমাদের প্রত্যেকটি প্লেয়ারের সাথে খুবই ভালোভাবে মিশেছে এবং সবার সাথে খুবই ভালো সম্পর্ক তার। বিশেষ করে যদি বলতে চান, ডেফিনেটলি তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। বুধবার ম্যাচের আগে শেষ আরেকটি ট্রেনিং সেশন পাবে দুই দল। হামজা জামালরাও পাবে জওহরলাল নেহরু স্টেডিয়ামের ম্যাচ ভেন্যুতে প্রথমবারের অনুশীলনের সুযোগ। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।